আল্লাহ যদি বলেন যে আমার ডান দিকে যারা আছো তোমরা জান্নাতে চলে যাও, আমার বাম দিকে যারা আছো তোমরা জাহান্নামে চলে যাও, এ কথা বললে আল্লাহকে কেউ ধরে নেবেন যে কেন আপনি আমাদেরকে এমনিতেই জাহান্নামে দিলেন? এই কথা বলার মতো কারো সাহস কিয়ামতের মাঠে জুটবে না। আল্লাহ কি এভাবে মানুষকে জান্নাত জাহান্নামে দিবেন? না। আল্লাহ এ কথা বলতে পারতেন, এই ক্ষমতা আল্লাহর আছে, কিন্তু এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আল্লাহ তাআলা জাহান্নাম বা জান্নাতে মানুষকে দিবেন না। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো জাহান্নামী যেন জাহান্নামে গিয়ে বলতে না পারে যে আল্লাহ মনে হয় আমাকে অবিচার করলেন, আল্লাহ মনে হয় যে চাইলেও আমাকে জান্নাতে দিতে পারতেন, আমার যতটুকু নেক আছে আমল ভালো আছে এর উপরে ভিত্তি করেই জান্নাত আমি যাওয়ারই উপযুক্ত ছিলাম, এরকম যেন কেউ বলতে না পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জাহান্নামে দেওয়ার আগে একটা চুলচেরা বিশ্লেষণ করে তাকে আগে অপরাধী প্রমাণ করবেন। ওই ব্যক্তি জাহান্নামী যখন নিজে মনে করবে জি আসলে আমাকে জাহান্নামেই যেতে হবে, আমার যেই আমল, আমার যেই আচার ব্যবহার, আমার যেই আমল রয়েছে এর উপরে ভিত্তি করে আমি জান্নাত যাওয়ার মতো আমল করতে পারি নাই, সুতরাং আমার জাহান্নামে যাওয়াটাই উপযুক্ত স্থান, এটা যখন মনে করবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামে দিবেন, এর আগে জাহান্নামে দিবেন না। কারণ মানুষ যেন কোনো কৈফিয়ত ওজর খাই করতে না পারে, কোনো প্রকার ওজর পেশ করতে না পারে, আপত্তি করতে না পারে আল্লাহর উপরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে এই পথ ও পদ্ধতিগুলি অবলম্বন করবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে অপরাধী প্রমাণ করার জন্য কয়েকটি দিক আল্লাহ তাআলা কি করবেন, অঙ্কন করবেন। তার একটা দিক হলো মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, মানুষের হাত পা চোখ কান নাক, মানুষের গায়ের চামড়া, মানুষের উরু রান, মানুষের হস্তদয়, এগুলো মানুষের বিরুদ্ধে কথা বলবে। আপনি আমি পৃথিবীতে যা করে যাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা চোখ কান নাক, আপনার এরপরে গায়ের চামড়া হস্তদয় উরুরান সবগুলোকে বলবে শোনো তুমি তো এই লোকের সঙ্গেই ছিলে, তুমি তো আমার বান্দার সাথেই ছিলে, সুতরাং এ দুনিয়াতে যা কিছু করেছে সব কিছু বলে দাও। তখন আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহকে সব কিছু বলে দিবে। সম্মানিত উপস্থিতি, কথা কতভাবে আপনি খেয়াল করবেন, কিভাবে মার্ক করবেন, ব্রেনটা একটু ধরে রাখার চেষ্টা করেন। আপনার হাত আপনার বিরুদ্ধে কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে কথা বলবে। হাত বলবে তো বলবে, হাতের তালু, এই তালু আল্লাহর সঙ্গে কথা বলবে। আপনার হাতের তালু কথা বলবে তো বলবে, গায়ের চামড়া এটাও আল্লাহর সঙ্গে কথা বলবে। যদি তাই হয় তাহলে কিয়ামতের মাঠে পৃথিবীতে কেউ অপরাধ করে কিয়ামতের মাঠে বাঁচতে পারবে না। পারা যাবে? বাঁচার কোনো উপায় থাকবে না। আমরা দেখি অপরাধীরা অপরাধ করে চাপার জোরে, মুখের জোরে, বাচন ভঙ্গিতে দুনিয়াতে মানুষ বেঁচে যায়, মানুষ কথায় আর পারে না। অনেক সময় আমরা কি মনে করি, যা তুই এত যখন বলছিস, যা যা তোমারটাই ঠিক আছে, তোমারটাই ঠিক আছে, মানে আমি কি করতে পারলাম না তার সঙ্গে আর কথার মার পেতে টিকতে পারলাম না, কথার জোরে চাপার জোরে আর আমি তার উপরে টিকতে পারলাম না, তখন তাকে ছেড়ে দিলাম, মানে মেনে নিলাম। তো কাল কিয়ামতের মাঠে কি এরকম কোনো চাপার জোর চলবে? চাপার জোর চলবে না। আল্লাহ তাআলা মুখখান বন্ধ করে দিবেন। মহান আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলছেন, শুনে রাখো, আল-ইয়াওমা আজকের দিন, এই কিয়ামতের মাঠে, নাখতিমু আলা আফওয়াহিম, আমি আল্লাহ তাআলা মানুষের মুখখান বন্ধ করে দিব। কারো চাপার জোর চলবে না, মুখের জোর চলবে না, মুখ দিয়ে কথা জোর করে আগ বাড়িয়ে কিছু বলবে এরকম কোনো সাহস হবে না। নাখতিমু আলা আফওয়াহিম, আমি তাদের মুখখান বন্ধ করে দিব, মুখের জোর চলবে না। আল্লাহ তাআলা বলছেন নাখতিমু আলা আফওয়াহিম, আল্লাহ বলছেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আরে আমার সঙ্গে কথা বলবে মানুষের হাত,
আপনার হাত আল্লাহর সঙ্গে কথা বলবে, আল্লাহকে বলে দিবে যে আল্লাহ, এই যে লোকটার সাথে আমি ছিলাম এই পৃথিবীতে চলাকালীন সময়, পৃথিবীতে জীবদ্দশায় এই 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 অন্যায়গুলি করছে, হাত এভাবে যখন আল্লাহর সঙ্গে বলবে, ওই সময়তে আপনার পা বলে তাশহাদু আরজুলুহুম, মানে পা তখন সাক্ষী হয়ে দাঁড়াবে। পা হাতের কথার উপরে পা সাক্ষী হয়ে বলবে, আল্লাহ এতক্ষণ হাত যা বলেছে এই লোকটার বিরুদ্ধে, আমি বলছি সব ঠিক বলেছে, মিথ্যা বলে নাই। তাহলে আপনার কর্মের ব্যাপারে আপনি আমি যা পৃথিবীতে করছি, আমাদের ভালো মন্দ যা কিছু হচ্ছে, আপনি তো আপনার হাতকে সাথে রেখেই করছেন, আমি তো আমার হাতকে সাথে রেখেই করছি। আমি যেই অপরাধের কাজে পা বাড়িয়েছি, আমার পা দিয়েই তো চলেছি সেই জায়গায়, কিন্তু হাত সেই দিন গোপন রাখবে না, পা সেই দিন সব কিছু বলে দিবে। হাত সেই দিন আপনার কি করবে? আপনার বিরুদ্ধে। আপনি আজকে হাতকে যতই যত্ন করেন না কেন, আপনার পাকে আপনি যতই মূল্যায়ন করেন না কেন, কাল কিয়ামতের মাঠে এই অঙ্গ প্রত্যঙ্গ, এই হাত পা আপনার পক্ষে থাকবে না, এটা বিপক্ষে চলে যাবে। আপনার আমার বিপক্ষে কথা বলবে, আপনার আমার বিরুদ্ধে সাক্ষী হয়ে দাঁড়াবে। যখন অঙ্গ প্রত্যঙ্গ হাত পা এভাবে আপনার আমার বিরুদ্ধে কথা বলতে থাকবে, তখন আপনি নিরুপায় হয়ে বলতে থাকবেন, জি জি জি, আসলেই আমি বড় অপরাধী, আমাকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, বাজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা বলেন, তার পিতার মধ্যস্থতায় তার দাদা থেকে বর্ণনা করেছেন, তিনি বলছেন, শোনো, আউয়ালু মা ইউসআলু আন আহাদিকুম ইয়াউমাল কিয়ামাতে আন ফাখদাহু ওয়া কাতফাহু, সর্বপ্রথম মানুষের হাত, উরু, এই যে রান, এই রান আল্লাহর সামনে সব কিছু মানুষের বিরুদ্ধে কথা বলবে। এরপর হস্তদ্বয়, হাতের তালু, এগুলো আল্লাহর নিকটে আপনার আমার বিরুদ্ধে সব কিছু বলে দিবে। তাহলে গোটা বডিটাই আপনার ব্যাপারে, আমার ব্যাপারে রাত সাক্ষী হয়ে দাঁড়াবে। আপনি এবার খেয়াল করুন, আপনার বডিকে ছেড়ে, আপনার অঙ্গ প্রত্যঙ্গকে ছেড়ে আপনি কি কোনো অপরাধ করতে পারবেন কিনা? আর যদি নাই পারেন, তাহলে অপরাধ থেকে বিরত থাকতে হবে। যদি অপরাধ করে থাকেন, তাহলে অপরাধের বিচার হবেই হবে, অপরাধীদের বিচার হবেই হবে, অপরাধীদের বিচার হবেই হবে। অবশ্যই তার বিচার কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, মহান আল্লাহ বলেন, শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল কিয়ামতের মাঠে মানুষের বিরুদ্ধে তাদের কর্ণ, তাদের চক্ষু, তাদের গায়ের চামড়া আল্লাহ তাআলার সামনে সব কিছু সাক্ষী হয়ে দাঁড়াবে। মানুষের কর্মের ব্যাপারে আল্লাহকে সব কিছু বলে দিবে। যা তাহলে বোঝা যাচ্ছে, যদি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আপনার আমার বিরুদ্ধে কথা বলে, কাল কিয়ামতের মাঠে আল্লাহর সামনে দুনিয়াতে অপরাধ করে গিয়ে কেউ বাঁচতে পারবো না, অপরাধের বিচার হবে। আমরা যারা আজকে অপরাধী, আমরা যারা অনেকেই অপরাধ করে চলছি, বারবার বলার পরেও অপরাধী কর্মকাণ্ড থেকে বিরত হচ্ছি না, তারা যেন একটা ভাব দেখানোর চেষ্টা করছে, তারা যেন একটু মনে করছে যে না, এই অপরাধ করি আমি ঠিকই, সমাজের কেউ জানে না, মানুষজন জানে না, সভাপতি জানে না, সেক্রেটারি জানে না, অমুক তমুক জানে না, ইমাম জানে না, কেউ জানে, সকলের অগোচরে আমার এই অপরাধী কর্মকাণ্ড চলে। এই জন্য সে মনে করে যে কিয়ামতের মাঠে আর এটা ধরা হবে না। দুনিয়াতে যেমন পার পেয়ে যাচ্ছি, হয়তো কিয়ামতের মাঠেও পার পেয়ে যাব। আপনাকে সাবধান করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইয়াহসাবুল ইনসানু আইয়াতরুকা সুদা, শুনে রাখো, মানুষকে এই ধারণা করে যে কিয়ামতের মাঠে মানুষকে এমনিতেই ছেড়ে দেওয়া হবে? এই কি চিন্তাধারা আপনাদের, যে না, আপনাকে আমাকে ধরা হবে না কিয়ামতের মাঠে, আপনাকে ধরা হবে না, আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে না, আপনাকে কোনো প্রশ্ন করা হবে না, আপনাকে বিচারের সম্মুখীন করা হবে না, এমনিতেই ছেড়ে দেওয়া হবে? এটা মানুষের ধারণায় হতে পারে। তবে আল্লাহ বলছেন, অবশ্যই মানুষের চুলচেরা বিশ্লেষণ করে, মানুষের অপরাধকে খণ্ডন করে, মানুষকে অপরাধী প্রমাণ করেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে জাহান্নামে দিবেন। এর আগে নয়, যদিও বা মানুষ কিয়ামতের মাঠে
আল্লাহর সামনে একটু বাড়াবাড়ি করতে চেষ্টা করতে পারে। হয়তোবা মানুষ কাল কিয়ামতের মাঠেও দুনিয়াতে যেমন চাপাবাজি করেছে, দুনিয়াতে যেমন মুখের জোর খাটিয়েছে, কিয়ামতের মাঠে এই অপচেষ্টা সে একবার শেষবারের মতো সেখানেও করে দেখাবে, সেখানেও করে দেখাবে। দেখেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একদিন আমরা বসেছিলাম। ফাদাহিকা, আল্লাহর নবী একটু হাসলেন। হাসার পরে বলছেন, আতাদুরুনা মিম্মা আদহাক, ও আমার সঙ্গে সাথী, তোমরা বলো তো আসলেই কি আমি যে হাসলাম, আমি হাসলাম কেন? এই হাসির কারণটা কি হতে পারে, এটা কি তোমরা জানো? তখন সাহাবীগণ বলছেন, আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহর নবী আমরা আপনার সঙ্গে বসে আছি ঠিকই, কিন্তু আপনি হাসলেন কেন, হাসার কারণ আমরা জানি না। অনেক সময় আমরা একসঙ্গে ঘুরে ফিরি থেকে সাথী আমার হেসে দিল, কেন যে হাসলো এটা আমরা বুঝতে পারি না। ওর হাসর কারণটা ওই সাথী নিজেই বুঝে, এমনটা হয়ে থাকে। তো আল্লাহ রাসূলের সঙ্গে সাহাবীগণ ছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আমরা বললাম, আল্লাহর নবী আপনি হাসলেন কেন? এ ব্যাপারটা আমাদের অবগতিতে নাই, আপনি হাসলেন কেন? আপনার হাসার কারণ আপনি আল্লাহ রাসূল আল্লাহ তাআলা ভালো জানেন, আপনি এটা ভালো বলতে পারবেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসির কারণ ব্যাখ্যা করলেন। শুনে রাখো, মিন মুজাদালাতিল আবদি রাব্বাহু, আমাকে দেখানো হলো বান্দা কিয়ামতের মাঠে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে। এই ঝগড়ার দৃশ্য, ঝগড়ার কাইফিয়াত, ঝগড়ার পদ্ধতি, এই ঝগড়ার দৃশ্য কাইফিয়াত পদ্ধতি দেখে আমার হাসি চলে আসলো, তাই তো আমি হাসলাম। হায় হায় হায়, মানুষ কত বোকা হতে পারে, হায় হায় হায়, মানুষ কত দুর্ভাগা হতে পারে, মানুষ কত কপাল পোড়া হতে পারে। আল্লাহর সঙ্গে কিয়ামতের মাঠে মানুষ ঝগড়া লাগাবে, এই ঝগড়ার দৃশ্য আমাকে দেখানো হলো, এই দৃশ্য দেখে আমি হাসলাম। হ্যাঁ উপস্থিত জনগণ, এরপরে ঝগড়ার কাইফিয়াতটা আল্লাহ বর্ণনা করলেন। ফায়াকুলুল আব্দু, বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ ইয়া রাব্বি, ও আমার প্রতিপালক, আলাম তুজির মিনাজ জুলমে, তুমি কি বলো নাই আদম সন্তান শুনে রাখো তোমাদের প্রতি কোনো অন্যায় হবে না। ও আমার প্রতিপালক, তুমি তো বলেছ, ও আদম সন্তান জেনে রাখো তোমাদের প্রতি কোনো অবিচার করা হবে না। তখন আল্লাহ বলবেন, জি আলা বালা, জি এ কথা আমি বলেছি, মানুষের প্রতি কোনো প্রকার আমি জুলুম করব না, মানুষের প্রতি কোনো প্রকার অন্যায় আচরণ করব না, মানুষকে অন্যায় আমি কাউকে জাহান্নামে দিব না, এটা আমার ওয়াদা, এ কথা ঠিক। তখন মানুষ বলবে, যদি তাই হয় লা উজিজু আলা নাফসি শাহিদান মিন নাফসি, তাহলে এই কথা আমি বলতে চাই, আজ কিয়ামতের মাঠে আমি নিজেই নিজের সাক্ষী হয়ে থাকব, আমার বিরুদ্ধে অন্য কাউকে সাক্ষী বানাতে পারবেন না। ওখানে একটু কথা বলতে চাচ্ছে যে আমার বিরুদ্ধে যদি কাউকে সাক্ষী বানিয়ে দেন, না জানি সে আল্লাহর ভালোবাসা পেতে আমার বিরুদ্ধে দু চারটা মিথ্যা লাগিয়ে দিতে পারে, না জানি সে আমার বিরুদ্ধে অন্যায় কিছু বলে দিতে পারে, যেটা পৃথিবীতে ঘটে। আরে যে মায়ের অবস্থায় ছিল না, যে আপনার ওই ফাসাদের সময় ছিল না, ফাসাদ হয়েছে জমচড়ায় আর ও ছিল ঢাকায়, পরের দিন দেখা যাচ্ছে ওকে রাজসাক্ষী বানিয়েছে ওই ব্যক্তিকে, ও স্বচক্ষে দেখেছে। এরকম হয় নাই? এরকম হয় না? এই ধারণা করে এবার লোক আল্লাহকে বলছে, বান্দা বলছে, আল্লাহ আমি নিজেই নিজের সাক্ষী থাকব, আমার বিরুদ্ধে এই কিয়ামতের মাঠে আপনি কাউকে সাক্ষী বানাতে পারবেন না। তখন আল্লাহ বলছেন, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা শাহিদান, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি নিজেই নিজের সাক্ষী থেকে যাও, তোমার বিরুদ্ধে আমি কাউকে সাক্ষী বানাবো না। যেহেতু তুমি আপিল করেছো, তোমার আপিল মঞ্জুর করা হলো, তোমার চাওয়াটাকে আমি গ্রহণ করলাম, তোমার বিরুদ্ধে কেউ সাক্ষী দিবে না, তোমার অপরাধের জন্য তুমি নিজেই নিজের সাক্ষী থাকো। এ কথা বলার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া বিল কিরামিল কাতিবিনা শুহুদ, তবে তুমি যখন সাক্ষী হয়ে দাঁড়াবে তোমার পাশে আমার সম্মানিত লেখক ফেরেশতারা পাশাপাশি থাকবে। শুনে রাখো, এ কথা বলার পরে আল্লাহ তাআলা বলছেন, ফা খুতিমা আলা ফিহে, এরপরে তার মুখখান বন্ধ করে দেওয়া হবে, মুখে আর কোনো কথা বলতে পারবে না। এমত অবস্থায় ফায়াকুলু লি আরকানিহি, এরপর তারা অঙ্গ প্রত্যঙ্গকে বলা হবে,
ইনতিকি, হাত তুমি এই লোকটার বিরুদ্ধে কথা বলো, হাত তুমি এই লোকটার বিরুদ্ধে কথা বলো, পা তুমি এই লোকটার বিরুদ্ধে কথা বলো, চক্ষু তুমি এই লোকটার বিরুদ্ধে কথা বলো। এই লোকটার সাথেই তুমি জড়িয়েছিলে, অতএব আজকে তুমি এদের বিরুদ্ধে কথা বলতে থাকো। এ কি করেছে, যা করেছে পৃথিবীতে তুমি সব প্রকাশ করে দাও। ফা নাতাকামা আমালাবিহি ফি আমালিহি, তার জীবদ্দশায় যত কর্ম অপকর্ম আছে, হাত পা চোখ কান গায়ের চামড়া উরুরান সব কিছু আল্লাহর সামনে সব কিছু বলে দিবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ অতিরিক্ত কোনো সাক্ষী গ্রহণ করবে না। আপনার আমার অঙ্গ প্রত্যঙ্গই, আপনার আমার হাত কান, আপনার হাত পা চোখ কান এগুলোই আল্লাহকে বলে দিবে। যখন লোকটার সামনে এভাবে আল্লাহর সামনে এই লোকটার সবকিছু বলে দিবে, তখন সে তুরস্কার করতে থাকবে, হায় হায়, হাত তুমি আজকে আমার বিরুদ্ধে কথা বলতেছ, পা তুমি আজকে আমার বিরুদ্ধে কথা বলতেছ, অথচ পৃথিবীতে জীবদ্দশায় তোমাকে আমি কত না কত যত্ন করেছিলাম। পা তুমি আজকে আমার বিরুদ্ধে কথা বলছো, অথচ পৃথিবীতে একটু কাটা ফুটে গেলে আমি তোমাকে নিয়ে কত ব্যতিব্যস্ত হয়ে পড়েছিলাম, আজকে তুমি আমার বিরুদ্ধে কথা বলো। এইভাবে মানুষের জন্য মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যখন কথা বলবে, মানুষের অপকর্মের ব্যাপারে হাত পা চোখ কান যখন সবকিছু বলে দিবে, মানুষ নিরুপায় হয়ে মনে মনে ভাবতে থাকবে, আল্লাহ যে আমাকে জাহান্নামে দিবেন, আল্লাহ যে আমাকে জাহান্নামে দিবেন, এটা দেওয়াটাই যুক্তিযুক্ত আছে, এটা দেওয়াটাই শ্রেয় যে আমি আসলেই অপরাধী, আমি অপরাধ করেছি। সেই দিন কিয়ামতের মাঠে মানুষ বল প্রয়োগ করে, ক্ষমতা প্রয়োগ করে কোনো কিছু লাভ করতে পারবে না। মানুষ সেই দিন বল প্রয়োগ করে, ক্ষমতা প্রয়োগ করে, ক্ষমতার দাপটে মানুষ কিছু ফায়দা অর্জন করতে পারবে না। মানুষের অপকর্মের বিচার চুলচেরা হবে। সম্মানিত উপস্থিতি, দেখেন কিয়ামতের মাঠেও মানুষ আল্লাহর সামনে মিথ্যা বলতে চেষ্টা করবে। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কিয়ামতের মাঠে ইউদআল মুমিনিনা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে মুমিনদেরকে ডাকা হবে, ফায়ারজু আলাইহি আমালুহু ফিমা বাইনাহু ওয়া বাইনাহু, এরপরে ওই মুমিনের সারা জীবনের যত কর্ম আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কর্ম মুমিনের সামনে তুলে ধরবেন, বলবেন দেখো তো বান্দা, তুমি এই অপরাধগুলি করছো কিনা। ফায়া তারিফু, মুমিন তখন এক বাক্যে স্বীকার করে নিবে যে আমিলতু হাদা ইয়া রাব্বি, আল্লাহ ও আমার প্রতিপালক, এই অন্যায় আমার দ্বারা হয়েছে, এই অবিচার আমি করেছি, এই অন্যায় আমি করে ফেলেছি, এই অপরাধ আমি করেছি, এই অন্যায়ের অপরাধী আমি, এই অপরাধের অপরাধী আমি, এইভাবে সে স্বীকার করে নিবে। যখন এই মুমিন এটা স্বীকার করে নিবে, স্বীকার করার সাথে সাথে ফায়াগফিরুল্লাহু লাহু যুনুবাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মুমিনের পাপগুলিকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওয়ায়াসতুরু মিনহা, একেবারে সেটা ঢেকে লুকিয়ে রাখবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন যখন পাপ ক্ষমা করে ফেলবে, মুমিন যখন পাপ স্বীকার করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপগুলিকে জনসাধারণকে আর দেখতে দিবেন না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢেকে লুকিয়ে রেখে বলবেন, শোনো, পৃথিবীতে তোমার এই পাপ সম্পর্কে কেউ জানছিল না, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া ও মায়া করে তোমার সমস্ত পাপগুলিকে ক্ষমা করে দিলাম। সম্মানিত উপস্থিতি, লোক যদি দুশ্চরিত্রের হয়, লোকটা যদি বাটপার হয়, লোকটা যদি কাফের মুশরিক হয়ে থাকে, ফায়ারজু আলাইহি আমালহু, তখন তার বিরুদ্ধে সমস্ত আমল দায়ের করা হবে, তার সমস্ত আমল পেশ করা হবে। এই আমল পেশ করলে ফায়াজহাদুহু, সে অস্বীকার করে বলবে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইয়া রাব্বি, আমি এই পাপ মা আমিলতু হাদা, আমি এই পাপ কখনো করিনি, আমার দ্বারায় এই পাপ হয়নি, এই পাপ আমার দ্বারা হতে পারে না। কাদ কাতাবা হাদাল মালাকু মা লাম আমাল, জেনে রাখেন আপনার ফেরেশতারা যাকে লেখার দায়িত্ব দিয়ে রেখেছেন, আমি যেই পাপ করিনি, করা না করা সব পাপ তারা আমার বিরুদ্ধে লিখে রেখেছে। আদম সন্তান কত গর্হিত কাজ করতে পারে,
কিয়ামতের মাঠে আল্লাহর সামনে আপনার ফেরেশতাদের উপস্থিতিতে সে মিথ্যা বলার চেষ্টা করছে। কারণ কিয়ামতের মাঠ বড় কঠিন, কিয়ামতের মাঠ বড় জটিল। এই জটিলতা কঠিনতা দেখে ভয়াবহতা লক্ষ্য করে সে মনে মনে ভাবে হয়তোবা মিথ্যা বলে একটু পার পাওয়া যেতে পারে, এই জন্য একটু মিথ্যা বলার চেষ্টা করছে। তখন ফেরেশতা ফায়াকুলুল মালাইকা, ফেরেশতারা সাথে সাথে বলবে, এই শোনো, কাদ কাতাবা হাদাল মালাকু মালাম আমাল। যখন বলবে এই ফেরেশতারা আমার বিরুদ্ধে এগুলো লিখে রেখেছে, আমি করিনি, তখন ফায়াকুলুল মালাইকা, আপনার ফেরেশতারা তখন বলবে, শোনো, আলাম তা'মাল কাযা, তুমি কি এই কাজটা করো নাই? ভালো করে মনে করো, তুমি এই কাজ করেছো, তুমি এই জায়গায় করেছো, তুমি এই সময়ে করেছো, তুমি যখন অপরাধটা করেছো অপরাধের সময় লিখে রেখেছি, অপরাধ যেই জায়গায় করেছো এই অপরাধের জায়গাটা উল্লেখ করে রেখেছি, যখন অপরাধটা করেছে কি করেছো অপরাধ উল্লেখ করে রেখেছি, বাঁচার কোনো পথ থাকবে না। যখন জায়গা উল্লেখ করা হবে, স্থান উল্লেখ করা হবে, সময় উল্লেখ করা হবে, পাপ উল্লেখ করা হবে, যখন এতটুকু হয়ে যাবে তখন সে লজ্জিত হয়ে এবার মনে করবে, জি আমি অপরাধী, আমাকে জাহান্নামেই যেতে হবে। এক কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে মানুষের উপরে সাক্ষী নিয়ে নিজের উপরে সাক্ষী গ্রহণ করে এরপরে মানুষকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, এর আগে জাহান্নামে দিবেন না। কারণ মানুষ যেন জাহান্নামে গিয়ে এতটুকু আফসোস করতে না পারে যে না, আমি হয়তো আমার আমলের বিনিময়ে জান্নাতেই যেতে পারতাম, আমি হয়তো আমার ভালো আমলের বিনিময়ে আমি জান্নাতেই যেতে পারতাম, এই এতটুকু যেন সে বলতে না পারে। এই জন্য কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আগে অপরাধী প্রমাণ করবেন। প্রথম অপরাধী প্রমাণ করার লক্ষ্যে তার নিজের অঙ্গ প্রত্যঙ্গের থেকে সাক্ষী গ্রহণ করবেন। হ্যাঁ উপস্থিত জনগণ, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনের কাছ থেকে সাক্ষী গ্রহণ করবেন। যখন অঙ্গ প্রত্যঙ্গ সবকিছু বলে দিল, এবার যেই জায়গা অপরাধ করেছে এই জায়গার কাছ থেকে সাক্ষী গ্রহণ করবেন। জমিন আপনার বিরুদ্ধে এভাবে রাজ সাক্ষী হয়ে দাঁড়াবে। আপনি আমি যে এখানে যাই না কেন, জমিন থেকে বাঁচার কোনো পথ নেই। তাই তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, একদিন আল্লাহর নবী এইভাবে কোরআনের আয়াতটা পাঠ করছিলেন যে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, এই জমিন কাল কিয়ামতের মাঠে তার সংবাদগুলি বলে দিবে। তখন সাহাবীগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, হাল তাদরুনা মা আখবারুহা, ও আমার সঙ্গে সাথী তোমরা কি বলতে পারো জমিন তার সমস্ত সংবাদ কিয়ামতের মাঠে বলে দিবে? তার সংবাদগুলি কেমন হতে পারে, তার সংবাদ কিসের হতে পারে, এটা কি তোমাদের জানা আছে? তখন সাহাবীগণ বলবেন, আল্লাহু ওয়া রাসূলু আলাম, আল্লাহ এবং রাসূল ভালো জানেন। এই জমিন সমস্ত সংবাদ বলে দিবে, তার কিসের সংবাদ, কি সম্পর্কে বলে দিবে এটা আমাদের জানা নেই। তখন আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনে রাখো, আখবারুহা, এই জমিনের সংবাদ হলো আন তাশহাদা আলা আবদিন আও আমাতিন মা আমিলা ফিল আরদ, এই জমিনের উপরে যে কোনো দাসদাসী, যে কোনো বান্দাবান্দি যত কর্ম অপকর্ম করেছে জমিন কাল কিয়ামতের মাঠে সব কিছু আল্লাহকে বলে দিবে। এবার একটু ভেবে দেখেন তো, ওইখানে আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার অন্যায়ের ব্যাপারে বলে দিবে। আপনি যেই জায়গায় অপরাধ করছেন এই জায়গাটাও আপনার বিরুদ্ধে কাল কিয়ামতের মাঠে সাক্ষী হয়ে দাঁড়াবে। আপনার বিরুদ্ধে বলবে, আল্লাহ এই যে লোকটা আপনার সামনে দাঁড়িয়ে আছে, বিচারের কাঠগড়ায় আছে, আমার এই জায়গায় দাঁড়িয়ে এই জায়গায় বসে গভীর অন্ধকারে এইভাবে আপনার লক্ষ
লোক চোখের আড়ালে গিয়ে এই অন্যায়গুলি করেছে, জমিন সবকিছু বলে দিবে। তাই তো বলা হয়েছে ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, শোনো রাখো তোমরা পৃথিবীর জমিন থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো, তোমরা পৃথিবী থেকে বেঁচে থাকো, নারী থেকে বেঁচে থাকো। যাই হোক, নারীর বিষয়টি অন্য কোনো দিন শোনানো হবে। কেন আল্লাহ তাআলা নারী থেকে বেঁচে থাকতে বললেন? তাহলে কি আপনি স্ত্রী সংসার পরিবার গ্রহণ করবেন না? এটা অন্য দিন বলা যাবে ইনশাআল্লাহ। আজকে যেটা বলতে চাচ্ছি, আপনার বিরুদ্ধে এই জমিন সাক্ষী হয়ে দাঁড়াবে। তাই তো আল্লাহ বললেন ফাত্তাকুদ দুনিয়া, তোমরা এই দুনিয়ার জমিন থেকে, পৃথিবী থেকে তোমরা বেঁচে থাকো। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর থেকে আপনি বাঁচতে পারবেন না। যতদিন বেঁচে আছেন পৃথিবীর বুকেই আপনাকে থাকতে হবে। আপনার কর্ম অপকর্ম, অন্যায় অনাচার সব কিছু এই জমিনের উপরে ঘটছে। এই জমিন আপনার বিরুদ্ধে কাল কিয়ামতের মাঠে সাক্ষী দিবে। যদিও বা আজকে যদি আপনি কোনো কারণে পার পেয়ে যান, এই পৃথিবীতে যদি আপনার বিচার না হয়, আপনার অন্যায়ের বিচার না হয়, তাহলে অবশ্যই জেনে রাখেন কিয়ামতের মাঠে আপনার বিচার হবেই হবে। আমরা যেটা বলে থাকি গ্রাম্য ভাষায়, যে পাপ ছাড়ে না বাপকেও, অর্থাৎ পাপের বিচার হবেই হবে। পাপ করে কেউ পরিত্রাণ পাবে না।